নমস্কার, তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট আপডেট দেবো। এসএসসি জিডি কনস্টেবল 2024-এ যারা ফর্ম আবেদন করেছিলে তাদের জন্য অত্যন্ত একটি আপডেট আছে। তোমাদের এখানে সিলেকশন প্রসেস চেঞ্জ হয়ে গেছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন জারি হয়ে গেছে সিলেকশন প্রসেস চেঞ্জ সম্বন্ধে। তো যারা 2024-এ এসএসসি জিডি কনস্টেবল আবেদন করেছিল তারা সবাই কিন্তু এই ভিডিওটা মন দিয়ে দেখো। তো কী বলা আছে অফিসিয়াল নোটিফিকেশন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাই তোমরা দেখো। অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো আমরা এখন রয়েছি ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আজকে 6 তারিখে একটি নোটিশ বোর্ডে নোটিশ পাবলিশ করা হয়েছে, তোমরা দেখতে পারো। প্রথমত এখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 2 এর পর একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। দেন হলো এসএসসি জিডি কনস্টেবল 2024 সেই রিলেটেড একটি নোটিশ জারি করা হয়েছে। তো এই নোটিশে কী বলা আছে সমস্ত কিছু বিস্তারিত আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো নোটিশের সমস্ত কিছু দেখানোর আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই দেখতে পারো ভারত সরকার তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, এছাড়া ফরেন জেন্ডাম দেওয়া রয়েছে দেখতে পারো। এখানে লেটার নাম্বার দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট মে রেফার টু দ্য নোটিস কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2024 পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ কমিশন 24/11/2023 in order minimum the period of recruitment cycle and expect to the recruitment process. Ministry of Home Affairs, Government of India decide to conduct physical standard test, physical efficiency test, DV, detailed medical exam and RME. অর্থাৎ এখানে তোমাদেরকে যেটা বলছে বাংলায় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে করেনজেন্ডাম জারি করে যে কথাটা বলতে চেয়েছে সেটা হলো তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল 2024-এর যে ভ্যাকেন্সি অর্থাৎ 24/11/2023-এ যে নোটিফিকেশানটা জারি করা হয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী এখানে তাদের সিলেকশন প্রসেসে একটি চেঞ্জ করা হয়েছে। সিলেকশন প্রসেসে তোমরা জানো প্রথমত তোমাদের সিবিটি এক্সাম হতো, সিবিটি এক্সাম হওয়ার পর তোমাদের ফিজিক্যাল, পিইটি, পিএসটি হতো, দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সাম হতো। কিন্তু এখানে এই বছর অর্থাৎ 2024-এ তোমাদের যারা ভ্যাকেন্সি সিবিটি এক্সাম কোয়ালিফাই করে রেখেছো তাদের এখানে পিইটি, পিএসটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সাম সমস্ত কিছু কিন্তু একসাথেই হবে। তাই তোমরা ভালোভাবে কিন্তু প্রিপারেশন করে যাবে মেডিকেল নিয়ে। আমি তোমাদেরকে যে ডকুমেন্টের ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে 23 তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল হবে কি না হবে সেটা কিন্তু আমার কাছে গ্যারান্টি নেই, কিন্তু আমার কাছে যেটা জেনুইন আপডেট আছে যে তোমাদের পিইটি, পিএসটি, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সাম একসঙ্গে হবে। কারণ আমি দেখো যেটুকুনি আপডেট পেয়েছি সেটুকুনি আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। দেখো আমার আপডেট মতো তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশানে দিয়ে দিল যে তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখনও কিন্তু ফিজিক্যালের কোনো নোটিশ দেয়নি, কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেস চেঞ্জের যে নোটিশ সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে সিলেকশন প্রসেসটা চেঞ্জ হবে, এটা 100%। কিন্তু ফিজিক্যাল 23 তারিখ থেকে হবে কি না হবে সেরকম কোনো আমার কাছে আপডেট এখনও নেই। যখন আমার কাছে জেনুইন আপডেট থাকবে অর্থাৎ 100% আমি যখন শিওর হবো তখন তোমাদেরকে আমি আপডেট নিশ্চয়ই দেবো যে হ্যাঁ ভাই 23 তারিখ থেকে ফিজিক্যাল হবে। তো এখানে বলে দিই যারা ডকুমেন্ট এখনও পর্যন্ত ঠিক করেনি, যাদের ডকুমেন্টে কোনো ভুল ত্রুটি আছে বা যারা ডকুমেন্ট এখনও বানাওনি, যারা ডোমিসাইল বা কাস্ট সার্টিফিকেট, তারা অবশ্যই খুব শিগগিরই ডকুমেন্ট তোমরা কিন্তু বানিয়ে নাও। কারণ যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এখানে ফিজিক্যাল, মেডিকেল একসঙ্গে কিন্তু কন্ডাক্ট করাবে। সেটা 23 তারিখ থেকে করাবে না তারপর থেকে করাবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো পরবর্তীকালে। তাই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে। যখনই আমি তোমাদেরকে কোনো আপডেট পাবো আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। তো এখানে তোমাদেরকে বলে দিই এই নোটিফিকেশানে বলা রয়েছে যে তোমাদের সিলেকশন প্রসেসটা চেঞ্জ হয়েছে। ফিজিক্যাল, মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত কিছু কিন্তু একই দিনে হবে। অর্থাৎ তোমরা যখন ফিজিক্যাল দেবে যে দিনে একটা অ্যাডমিট কার্ড জারি হবে, অ্যাডমিট কার্ড জারি হওয়ার পর তোমাদের সেই দিনে ফিজিক্যাল হবে, ফিজিক্যাল হওয়ার পর সেই দিনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু হয়ে যাবে। দেন তোমাদেরকে পরবর্তীকালে অর্থাৎ তার পরের দিন, সেই দিন কিন্তু কোনোভাবে মেডিকেল করা সম্ভব নয়, তার পরের দিন তোমাদের কিন্তু মেডিকেল হবে। অর্থাৎ 2 দিনের মধ্যে তোমাদের এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দেবে। এই যে জিনিসটা, এই যে তোমাদের সিলেকশন প্রসেসটা চেঞ্জ করার কারণ মেনলি তোমরা জানো রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু অনেকটাই লং হয়ে যায়। সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে শর্ট করার জন্য অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব রিক্রুটমেন্টটাকে ক্লোজ করার জন্য এই সিদ্ধান্তটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2024-এর আপডেট। আর যাদের 2025-এর যে ভ্যাকেন্সি পেয়েছে সেই ভ্যাকেন্সিটাও কিন্তু এইরকমই তোমাদের ফিজিক্যাল, মেডিকেল একসাথে হবে। এরকমই কিন্তু তোমরা 100% শিওর হয়ে থাকতে পারো যে 2025-এর যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটারও কিন্তু এই সিলেকশন প্রসেস একই থাকবে, চেঞ্জ করা হবে। আর 2024-এর যারা ক্যান্ডিডেট আছো তাদেরকে তো বলেই দিলাম আপডেট। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, আর যেসব বন্ধুরা 2024-এ এক্সাম কোয়ালিফাই করে আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।